প্রেগন্যান্সি পজিটিভ সার্টিফিকেট হাতে স্তব্ধ বিমূঢ় ভঙ্গিতে সামনের দৃশ্যপটে স্থির চেয়ে আছে প্রথা। চতুর্দিকে যেন অন্ধকার দিয়ে আসছে পাল্লা দিয়ে। স্বচ্ছ কাচের আয়নার ন্যায় হৃৎকুঠুরি ভাঙন ধরেছে নদীর পাড়ের মতো। নিজের স্বামীর সাথে অন্য নারীর জোড়াজড়ি মুহূর্তের দৃশ্য দেখে দুকদম পিছিয়ে থম মেরে দাঁড়িয়ে রশি। চোখের সম্মুখে এমনই ক্রিস্প অবস্থায় শ্রেয়ানকে দেখে বিস্তীর্ণ আকাশটা যেন চুপ রমার হয়ে প্রথার মাথায় ঠাঁই নিয়েছে। হৃদযন্ত্রটাও মনে হয় স্থির হয়ে গিয়েছে তৎক্ষণাৎ। প্রথা ধীরে ধীরে অনুভব করছে তার হাত পা কাঁপছে, প্রচণ্ড কাঁপছে। বক্ষস্থলে ব্যথা উঠছে দুর্বার গতিতে। কাঁপুনির দায় হাতে থাকা নীল ফাইলটা পড়ে গেল ফ্লোরে। টাইলসের সাথে ফাইলের সংঘর্ষে খট করে শব্দ হলো। সেই শব্দ সোফায় একে অপরের ঠোঁটে ঠোঁট সেটে থাকা শ্রেয়ানের কর্ণকুটরে পৌঁছাতেই চকিতে চোখ মেলে ফট করে ঘাড় বাঁকিয়ে দাবের অভিমুখে তাকায়। প্রথাকে চোখের সামনে আবিষ্কার করেও প্রস্তুত হওয়ার ভান ধরে দুজন। যদিও তারা পূর্ব হতে অবগত ছিল প্রথার উপস্থিতির ব্যাপারে। হতবাক অবস্থায় ক্ষণকান দৃষ্টি নিবন্ধ করে তড়িৎ উরু থেকে অর্ধাবৃত মেয়েটিকে সরিয়ে ফ্লোর থেকে সাদা শার্ট কুড়িয়ে গায়ে জোড়াতে জোড়াতে প্রথার সামনে এসে দাঁড়ায় শ্রেয়ান। উদ্বিগ্ন ভাবভঙ্গি ফুটিয়ে অস্থির গলায় বলে, প্রথা, তো তুমি এখানে? বিশ্বাস করো। বাক্য সম্পূর্ণ করার পূর্বে প্রথা কাপা স্বরে প্রশ্ন করে, এসব কি হচ্ছে শ্রেয়ান? তুমি পরনারীর সাথে? বাকি শব্দ গুচ্ছ গলায় আটকে আসে প্রথার। কান্নার দাপটে বহু কষ্টেও কথা বের হয় না মুখ দিয়ে। আখি পল্লব ঝাপটাতেই অনবরত অশ্রুকণা গড়িয়ে পড়ছে দুচোখ বেয়ে। কান্নার সম্বরণের প্রচেষ্টায় নির্মাষ্ট কামড়ে দুহাতে মুখ চেপে ঝাপসা চোখে শ্রেয়ানের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। অপলক দৃষ্টিতে প্রথার পরিপার্শ্বিক অবস্থা পরখ করে শ্রেয়ান উদ্গ্রীব গলায় বলে, প্রথা জান, বিশ্বাস করো, আমি শুধু তোমাকে ভালোবাসি। প্লিজ আমায় ভুল বুঝো না। সরি টু সে। চোখের সামনে এমন আবেদনময়ী নারী দেখে নিজেকে সামলাতে পারিনি। এতটাই মত্ত হয়েছিলাম যে এই পাপ করার আগ মুহূর্তে একবারও তোমার কথা মনে পড়েনি। তোমার মায়া মায়া মুখটা ভেসে ওঠেনি। প্লিজ ক্ষমা করো। এটুকু বলা শেষই শ্রেয়ানের চোখ মুখ শক্ত হয়ে আসে। চেহারার রং পাল্টে রূপ নেয় কাঠিন্যতায়। পূর্বের উদ্বিগ্ন ভাবটা হারিয়ে যায় নিমেষেই। অধর কোণে ফুটে উঠে বাঁকা হাসি। সে হাসি ধরে রেখেই তাচ্ছিল্য স্বরে বলে, কি ভেবেছিলে প্রথা ডার্লিং? আমি এমন কিছুই বলবো। এভাবেই তোমার সামনে হাতজোড় করে আকুতি মিনতি করব, প্লিজ প্রথা, আমায় ক্ষমা করো, আমি ভুল করে ফেলেছি, ইত্যাদি ইত্যাদি। শ্রেয়ানের প্রতিটি বাক্য কর্ণকুহর পৌঁছাতেই বাখারা নয়নে চেয়ে রইল প্রথা। কান্না করতেও যেন ভুলে বসেছে। আঙ্গুল তুলে ধরে আশা গলায় বলে, তুমি সত্যিই শ্রেয়ান নাকি অন্য কেউ? শ্রেয়ান তো আমার সাথে এভাবে কথা বলে না, আর না আমাকে ছেড়ে অন্য নারীর দিকে চোখ তুলে তাকায়। শ্রেয়ান যেন বিরক্ত হলো এমন কথায়, বলল, দ্যাটস ইউর ফলস ফেয়ার। আমি শ্রেয়ান আর মনিতা ডার্লিংয়ের সাথে একটু আগে আমি ইন্টিমেট ছিলাম। ক্ষণকাল হতবুদ্ধি চেয়ে থেকে আচমকাই শ্রেয়ানের কলার চেপে ধরল প্রথা। ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কেন ঠকালে? কি কমতি ছিল আমার? কি দেইনি তোমায়? ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, ভরসা, সন্তান। সন্তর্পণে কলার থেকে প্রথার হাত ছাড়িয়ে দিয়ে বলল শ্রেয়ান। প্রথাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে ফের বলে শ্রেয়ান, 3 বছরে একটা সন্তান দিতে পেরেছ আমায়। পেরেছ আধো আধো বলিতে বাবা ডাক শোনাতে। বন্দা মেয়ে একটা। শ্রেয়ানের এক একটি কথা ক্ষত বিক্ষত করে দিচ্ছে প্রথার কোমল হৃদয়ে। মনে হচ্ছে কেউ বিরামহীন চুরি চালাচ্ছে তার কলিজায়। তুমিই তো একসময় বলেছিলে, প্রথা আমার তুমি হলেই চলবে, কাউকে লাগবে না আমার। বাবা মা ডাক শুনতে আমরা সন্তান অ্যাডপ্ট নেব। তখন তোমার মোহে অন্ধ ছিলাম। পড়ালেখা তো করেছ। মানুষ পরিবর্তনশীল, এটা নিশ্চয়ই জানো। থম মেরে চেয়ে রইল প্রথা। আজ যেন নতুন শ্রেয়ান। কে দেখছে চোখের সামনে? যার সাথে প্রথার ভালোবাসার শ্রেয়ানের বিস্তর ফারাক। এই মেয়েটাকে। এখন তুমি ওকেই ভালোবাসো, তাই তো? বিরক্তিতে
চবাচক শব্দ উচ্চারণ করল শ্রেয়ান। এক হাতে কিঞ্চিত দূরে দাঁড়িয়ে থাকা মনিতাকে কাছে টেনে কোমর জড়িয়ে ধরে তাচ্ছিল্য হেসে বলে, শ্রেয়ান এখন ভালোবাসার পেছনে ছুটে না। সে এখন বেড পারফরমেন্সে এক্সপার্ট, এমন নতুন নতুন নারীর সঙ্গ। চুপ চুপ চুপ। দু হাতে কানে চেপে ধরে মৃদু চেঁচিয়ে উঠল প্রথা। এমন অশ্রাব্য ভাষা নিতে পারছে শ্রেয়ানের মুখে। সম্মুখে দৃষ্টি নিক্ষেপ করে প্রথা। শ্রেয়ান এখনও মনিতার কোমর আঁকড়ে আছে আর মনিতা মিষ্টি হাসিতে শ্রেয়ানের মুখে স্লাইড করছে। ঘৃণায় চোখ জ্বলে ওঠে প্রথার। ঠিক কতটা নিকৃষ্ট হলে মানুষ নিজের স্ত্রীর সামনে অন্য নারীর সাথে এভাবে লেপ্টে থাকার সাহস পায়। দাঁতে দাঁত চেপে মনিতাকে ছো মেরে শ্রেয়ানের কাছ থেকে টেনে সর্বস্ব দিয়ে লাগায় এক চড়। মেয়েটা ছিটকে পড়ে যায় শ্রেয়ানের অফিস ডেস্কের উপর। প্রথার কাজে কুটিল হাসি দিয়ে শ্রেয়ান বলে, খামোখা ওকে মেরে কি লাভ? আজ ওর ডিউটি এটুকুই, কাল নতুন কেউ আসবে। এভাবেই কাপড়ের মতো পাল্টাতে থাকবে আমার বেড পার্টনার। চোখের লেগে থাকা পানি আলতো হাতে মুছে নেয় প্রথা। নিজেকে স্বাভাবিক করে প্রশ্ন করে, এতে কি লাভ? মাত্রই বললে তোমায় সন্তান দিতে পারিনি বলে এসব পতিতাদের সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়াচ্ছ। যেখানে একজনকে দিয়ে বাবা হওয়ার স্বপ্ন পূরণ হতো সেখানে নিত্য নতুন মেয়ে কেন দরকার? এই পর্যায়ে থমথমে হয়ে যায় শ্রেয়ানের মুখ। দমে না গিয়ে গলা খাকারি দিয়ে বলে, আজ যেহেতু আমার চরিত্রের সম্পর্কে জেনেই গেছো আর কিছু লুকাবো না। আসলে একটি শরীর দিয়ে আমার পোষায় না। ভগ্ন হৃদয়ে ফ্লোরে বসে ঝাপসা চোখে হাতড়ে নীল ফাইল হাতে তুলে নেয় প্রথা। শ্রেয়ানের বাকি কথা না শুনেই দৌড়ে বেরিয়ে যায় কেবিন ছেড়ে। আহত চোখে তার যাওয়ার পানে চেয়ে রইল শ্রেয়ান। পরপরই দেখা যায় তার মুখখানি ফ্যাকাশে হয়ে আসছে ক্রমশ। চলো বেবি, বাকি কাজটা সেরে ফেলি। রক্তঝরা চক্ষু নিয়ে পাশে তাকায় শ্রেয়ান। দিকবিদিক না তাকিয়ে মনিতার গালে ঠাসুস শব্দের থাপ্পড় লাগিয়ে চিৎকার করে উঠে, গেট আউট ফ্রম হেয়ার। ভয়ে সিটিয়ে গিয়ে মেয়েটি তৎক্ষণাৎ কেবিন ত্যাগ করে। ফ্লোরে হাঁটু ভেঙে বসে পড়ে শ্রেয়ান, দুহাত সম্মুখে তুলে ধরে অস্থিরভাবে নিজে নিজেই আওড়ায়, এই হাত। এই হাত দিয়ে আমি প্রথা ছাড়া অন্য নারীকে স্পর্শ করেছি। এই শরীর প্রথা ছাড়া অন্য নারীর সংস্পর্শে ছিল। আমি কি করে নিজেকে ক্ষমা করব? কিভাবে নিজেকে পবিত্র করব? একটু থেমে আবারও বলে, কিন্তু আমার তো কিছু করার ছিল না। বাবাকে বাঁচাতে এটুকু করতেই হতো। সরি প্রথা, প্লিজ আরেকটু ধৈর্য ধরো, সব ঠিক করে দেব আমি। তখন বুঝতে পারবে তোমার শ্রেয়ান তোমারই ছিল, তোমারই আছে আর তোমারই থাকবে। সে একমাত্র প্রথা ছাড়া অন্য নারীর সংস্পর্শে তদ্দূর চোখ তুলে তাকাতেও ইচ্ছে পোষণ করে না। চোখ বুজে মাথার চুল খামচে ধরে শ্রেয়ান। প্রথার মতো তার হৃদয়েও ক্ষত বিক্ষত হচ্ছে, যার বহিঃপ্রকাশে চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। একটু হলেই অশ্রু গড়িয়ে পড়বে। তখনই ডেস্কে থাকা ফোন বেজে উঠল। শ্রেয়ান কালবিলম্ব না করে তড়িৎ উঠে দাঁড়ায়। ফোন রিসিভ করেই চেঁচিয়ে উঠে, ইউ বা তারা চিহ্ন স্টার, তোর কথা মতো উইনো, তার সাথে ইন্টিমেট হয়ে আমি আমার স্ত্রী আমার ভালোবাসাকে আঘাত করেছি। শুধুমাত্র তোর জন্যই আমি ওর বিশ্বাস ভেঙে দিয়েছি। আমি তোকে ছাড়ব না কো, তারা চিহ্ন তোত্তার বাউচা। আই উইল কিল ইউ। অপর প্রান্ত থেকে ভেসে এলো কোন পুরুষালী সান্ত্বনা বাণী, কোল্ড ডাউন মিস্টার শ্রেয়ান জওয়ান। ভুলে যাওয়া তোমার একমাত্র বাবা আমার কাছে বন্দী। সো, যদি বাবাকে ফিরে পেতে চাও তাহলে আমার কথা মতো চলতে তুমি বাধ্য। চোয়াল শক্ত করে নেয় শ্রেয়ান, দৃঢ়কণ্ঠে বলে, আমার বাবাকে কোথায় রেখেছিস? একটা এমএমএস পৌঁছেছে তোমার ওখানে, দেখে নাও অনুগ্রহ করে, ভালো লাগবে আই হোপ। তড়িৎ ল্যাপটপ অন করে এমএমএসে ক্লিক করে শ্রেয়ান। একটি ভিডিও শো করছে, যেখানে স্পষ্ট প্রদর্শিত হচ্ছে শ্রেয়ানের বাবা শাহিন জওয়ানকে রক্তাক্ত অবস্থায় একটি চেয়ারে বন্দি করে রাখা হয়েছে। তার চোখে মুখে ফুটে উঠেছে ক্লান্তি আর অসহায়ত্বের ছাপ। শাহিন জওয়ান বারে বারে আকুতি স্বরে বলছে, প্লিজ আমাকে এই নরক থেকে উদ্ধার করো শ্রেয়ান। সইতে পারছি না আর। বাবার বিধ্বস্ত অবস্থা দেখে হাত মুষ্টিবদ্ধ করে নিল শ্রেয়ান জওয়ান।
কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনে প্রজ্বলিত নাম্বার ট্রেক করার চেষ্টা চালায়, তখনই অপর প্রান্তে থেকে শোনা যায়, আমায় ট্রেক করার বৃথা চেষ্টা করো না শ্রেয়ান। বিফলে যাবে। সত্যিই গতবারের ন্যায় এবারেও দেখা গেল নাম্বার প্রাইভেট। ট্র্যাক করার অযোগ্য। কি চাস তুই? তেমন কিছু না। আপাতত তোমার কাছ থেকে আপনজনের বিচ্ছিন্ন মুহূর্ত উপভোগ করতে চাই। এরপর বাকিটাও দেখিয়ে দেব উদাহরণ সমেত। কাপুরুষের মতো পেছনে থেকে গুটি চালছিস? সাহস থাকলে সামনে আয়। আমি কি পাগল যে জেনে শুনে তোমার কাছে নিজেকে সমর্পণ করব? একটু থেমে ফের বলে, ওহ আরেকটি কথা, ভুলেও প্রথা বেবি কিংবা অন্য কারো কাছে নিজেকে নির্দোষ চরিত্রবান পুরুষ প্রমাণ করার চেষ্টা করবে না। যদি করো তখন কি হবে বুঝতেই পারছো। তার কথার বিনিময়ে শ্রেয়ান হিংস্র স্বরে বলে উঠে, আমি তোকে বাঁচতে দেব না বাতারা চিহ্নস্টার। নিজের হাতে খুন করব তোকে। অপর প্রান্ত থেকে হেয়ালি স্বরে বায় বায় বলে সংযোগ বিচ্ছিন্ন করে দিল। শ্রেয়ান ক্রুদের চোটে ফোন আছাড় দিতে উপরে তুলে আবার কি মনে করে নামিয়ে নেয়। আথালি পাথালি পায়ে ফুটপাত বেয়ে আনমনে হেঁটে চলেছে প্রথা। পরনের লাল টকটকে শাড়ির আঁচল অবহেলায় রাস্তার সাথে মিলেমিশে প্রথাকে অনুসরণ করছে, ক্ষণে ক্ষণে আবার বাতাসের সাথে তাল মিলিয়ে দুলছে। চুলে গুজে আছে বেলি ফুলের গাজরা। প্রথা হাতের ফাইলটা বুকে জড়িয়ে হেঁটে যাচ্ছে একমনে। আশপাশ কি হচ্ছে সে ধ্যান তার মধ্যে আপাতত নেই। থাকবেই বা কেন? সে তো হিসেব মেলাতে ব্যস্ত। প্রথার মানেই একমাত্র সন্তান হওয়ার দরুন বাবা প্রতাপ চৌধুরী তাকে সর্বস্ব আদর ভালোবাসা উগলে দিয়ে বড় করেছে পরম যত্নে। বাবার পরে শ্রেয়ান নামের দ্বিতীয় কোন পুরুষকে ভরসা এবং ভালোবাসার স্থানে বসিয়েছিল, যে তাকে আজ ঠকিয়েছে, খুব বাজেভাবেই ঠকিয়েছে। যে হাতের উষ্ণ ছোঁয়া 3 বছর আগে প্রথার নামে রেজিস্ট্রি করে দিয়েছিল শ্রেয়ান, সে হাত এখন স্পর্শ করছে ভিন্ন ভিন্ন নারীকে। যে বক্ষে তার লেপ্টে থাকার কথা সেখানে স্থান পাচ্ছে অন্য কেউ। আর ভাবতে পারে না প্রথা। পা দুটো যেন অবশ হয়ে আসছে। চলার শক্তিটুকু ফুরিয়ে যাচ্ছে ধীরে ধীরে। হাতের ইশারায় একটি ট্যাক্সি থামিয়ে সেটাতে চড়ে বসে প্রথা। সিটে হেলান দিয়ে চোখ বুজে স্মৃতিচারণ করতে থাকে কিছু মুহূর্তের। কলিং বেলের আওয়াজ কর্ণকুটরে পৌঁছাতেই শ্রেয়া তাড়াহুড়ো ভঙ্গিতে এগিয়ে যায় দ্বারের উদ্দেশ্যে। সে জানে প্রথা এসেছে, কারণ ঘণ্টা খানেক পূর্বে ভাইকে বাবা হওয়ার সুসংবাদ দিতে নিজেকে রক্ত জবার রূপে সাজিয়ে ভাইকে সারপ্রাইজ দিতে গিয়েছিল প্রথা। সেক্ষণ থেকে ভাইয়ের প্রতিক্রিয়ার সম্পর্কে জানতে উৎপেতে প্রথা আসার অপেক্ষায় বসেছিল শ্রেয়া। দরজা খুলে অপর প্রান্তের আগন্তুককে দেখে উচ্ছ্বাসিত চেহারা মিলিয়ে যায় শ্রেয়ার। চোখ মুখে ভেসে উঠে প্রশ্নাতীত চাহনি। নির্বোধ নয়নে ক্ষণকাল চেয়ে থেকে শুধায়, তোমাকে এমন দেখাচ্ছে কেন বৌমণি? কি হয়েছে? প্রথা প্রত্যুত্তর না করে অদৃশ্যে তাকিয়ে থাকে কিছুক্ষণ। অতঃপর আচমকায়, চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।